নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ভেজ পোলাও। খুবই সহজ একটা রেসিপি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ভেজ পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি রাইস। রাইসটাকে এখন খুব ভালো করে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। ধোয়া চালগুলিকে আমি এখন গরম জলে ভিজিয়ে রাখব। গরম জলে চালগুলো ভিজিয়ে রাখলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এখন চালগুলোকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। চালগুলো গরম জলে ভিজিয়ে রাখার পর এই যে দেখুন, খুব সুন্দর চালগুলো ফুলে উঠেছে। তো এবার জলটা ঝরিয়ে নেব। প্লেটের মধ্যে পেপার টাওয়েল বিছিয়ে চালগুলোকে আমি এভাবে শুকনো করে নিচ্ছি। পেপার টাওয়েল যদি না থাকে, কাপড় বিছিয়েও কিন্তু এভাবে শুকনো করে নিতে পারেন। এপাশে কিছু সবজি নিয়েছি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর আর নিয়েছি বিনস। এবার রান্নার জন্য এখানে একটা বড় সাইজের মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি এবার মাইক্রোওয়েভ করে নেব। আপনারা যদি এখানে ঘি ইউজ করতে না চান, পুরো রান্নাটা আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। 3 মিনিট টাইম দিয়ে ঘিটা আমি গরম করে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, বাটিটা আমি এখন বের করে নিচ্ছি। গরম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো একটু ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এগুলিকে আবারও মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 30 সেকেন্ড। যেহেতু ঘিটা অলরেডি গরম রয়েছে, তো এর বেশি টাইম দিলে বাদামগুলো পুড়ে যেতে পারে। 30 সেকেন্ড হয়ে গেছে, বাদামগুলো আমি বের করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কুচনো গাজর। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি বিনস। রাইসের মধ্যে যেসব সবজিগুলি ব্যবহার করবেন, চেষ্টা করবেন এইভাবে ছোট ছোট টুকরো করে সবজিগুলি কেটে নেওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এখন টাইম দিচ্ছি 2 মিনিট। এইভাবে সবজিগুলো 2 মিনিট ভাপিয়ে নিলে সবজির যে একটা কাঁচা স্মেল থাকে সেটা থাকে না, আর সবজিগুলো খুব বেশি সেদ্ধও হয়ে যায় না। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব। এবার চালগুলোকে আমি খুব ভালো করে এখন সব সবজির সাথে মিশিয়ে নেব। আর যদি মনে হয় চালগুলো ভালো জল ঝরানো হয়নি, তাহলে একটু হালকা হাতে চালগুলো এভাবে সবজির সাথে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেহেতু সবজিতে অলরেডি একটু লবণ দেওয়া রয়েছে, তাই এখন লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। লবণটা ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল। এই কাপের মাপে আমি রাইস নিয়েছিলাম 2 কাপ। এই কাপের মাপে আমি এখন জল দিচ্ছি 4 কাপ। আমি এখানে গরম জল ইউজ করছি। তো যে কাপের মাপে আপনি চাল নেন না কেন, সেই কাপের মাপে আপনাকে ডবল জল দিতে হবে। বাটির গায়ে কোনো চাল লেগে থাকলে সেটা অবশ্যই জলের মধ্যে দিয়ে দেবেন, না হলে চালটা ড্রাই থেকে যায়। বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আমি এখানে টাইম দিচ্ছি 12 মিনিট। 12 মিনিট আমি এখানে টাইম দিলাম, তবে 6 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা স্টপ করে বাটিটিকে বের করব। জলের পরিমাপটা আমি আর একবার বলে দিচ্ছি। যে বাটির মাপে আপনারা চাল নেবেন, সেই বাটির মাপে আপনারা ডাবল জল দেবেন। আর অবশ্যই গরম জল ইউজ করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন একবার মাইক্রোওয়েভ ওভেনটা পজ করছি। বাটিটিকে আমি একবার বের করে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। আপনারা যেরকম পোলাওয়ে মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ।
কিশমিশটা না ভেজেই দিচ্ছি, কারণ মাইক্রোওয়েভ ওভেনে কিশমিশ ভাজলে পুড়ে যায়। আর এখানে দেখুন ভাতগুলো প্রায় 50%-এর মতো হয়ে গেছে, আর জলের পরিমাণও একদম ঠিকঠাক রয়েছে। তো বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এই টাইমটাই বাকি ছিল, তো এটাই আমি আবার স্টার্ট করে দিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনে পোলাও বানাতে টাইম যেরকম কম লাগে, সেরকম ঝরঝরে হয় আর সুস্বাদুও হয়। একবার হলেও অন্তত এভাবে মাইক্রোওয়েভ ওভেনে পোলাওটা বানিয়ে দেখুন আপনারা। ভেজ পোলাও হয়ে গেছে, তবে এক্ষুনি বাটিটাকে বের করব না। ঢাকা দিয়ে আমি এখন ভেতরেই 5 মিনিটের জন্য রেখে দেব। কোনো টাইম অন করছি না। এইভাবেই এখন 5 মিনিট রেখে দিলে রাইসটা একদম সেট হয়ে যাবে। এখন আমি 5 মিনিট পর বাটিটিকে বের করে নেব। বাটিটা এই সময় প্রচণ্ড গরম থাকে আর অনেকটা জিনিস, তো খুব সাবধানে বাটিটিকে ধরবেন। পোলাও তো রেডি হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটা ঝরঝরে হয়েছে। এই যে দেখুন, প্রতিটা রাইস একদম পুরো গোটা রয়েছে। এমনকি যদি আমরা গ্যাসে বানাই তখনও কিন্তু এতটা পারফেক্ট হয় না। মাইক্রোওয়েভ ওভেনে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। লাঞ্চ বা ডিনারের অনেক আগে যদি পোলাওটা বানানো হয়ে যায়, তাহলে এইভাবেই একটু রাইসটাকে ওলটপালট করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে ময়েশ্চারটা একদম ভেতরে ঠিকঠাক থাকে। লাঞ্চের অনেক আগেই আমার রাইসটা তৈরি হয়ে গেছিলো। তো এবার একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন রাইসটা কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একবার হলেও অন্তত এইভাবে বাড়িতে মাইক্রোওয়েভ ওভেনে ভেজ পোলাও বানান, আর বানিয়ে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।